আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকবার আমার চ্যানেল এডুকেশন নক ইউর ডোরের নতুন একটি ভিডিওর সাথে। আমি আমার চ্যানেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখা কারাগারের রোজনামচা প্রকাশিত বইটির উপরে যে প্রশ্নগুলো আমাদের চাকরি ক্ষেত্রে আসে প্রিলি রিটেন ভাইভাতে, সেই প্রশ্নগুলোর উপরে একটি ভিডিও আগের পর্বে প্রকাশ করেছি। এখন পর্ব দ্বিতীয়তে ৮২ থেকে শুরু করব প্রশ্ন উত্তরগুলো। বঙ্গবন্ধু ১৯৬৬ থেকে ৬৮ সাল পর্যন্ত লেখাগুলো ডায়েরি গ্রন্থ আকারে কী নামে প্রকাশ করা হয়? কারাগারের রোজনামচা। ১৯৬০ সালের ডিসেম্বর মাসে যখন কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি পান, তখন তার লেখা খাতাগুলি থেকে কতটি খাতা সরকার বাজেয়াপ্ত করে? ২ খানা। কারাগারের রোজনামচার বিষয়বস্তু: কারাগারের জীবন, কয়েদিদের অজানা কথা, ৬ দফা কর্মসূচি, পক্ষে বিপক্ষে অবস্থান, বঙ্গবন্ধুর দীর্ঘ কারাবাস প্রভৃতি। ৮৪ নম্বরে আছে কারাগারের রোজনামচার থালা বাটি কম্বল জেলখানার সম্বল শিরোনামে খাতাটি শেখ হাসিনা কত সালে খুঁজে পান? ২০১৪ সালে। থালাবাটি কম্বল জেলখানার সম্বল শিরোনামে লেখাটির সময়কাল কত? ১৯৬০ সালেরও আগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার অনুরোধে ডায়েরি লিখতে শুরু করেন? বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অনুরোধে। কারাগারে শেখ মুজিবুর রহমান কী পালন করতেন? মূলত উনি মুরগি পালতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার মা বাবা কী নামে ডাকতেন? খোকা নামে ডাকতেন। ১৯৬৮ সালের আগরতলা মামলায় কারাবন্দী থাকাকালে শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কোথায় নিয়ে যাওয়া হয়? কুর্মিটোলা ক্যান্টনমেন্ট। কারাগারের রোজনামচা গ্রন্থ প্রকাশে কে অক্লান্ত পরিশ্রম করে কম্পিউটার কম্পোজ করেছেন? নিনু। কারাগারের রোজনামচা এর ভূমিকার শেষাংশে শেখ হাসিনার কার কথা বারবার মনে পড়ছে? মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। কারাগারের রোজনামচা গ্রন্থটির ভূমিকায় শেখ হাসিনার কত তারিখের স্বাক্ষর রয়েছে? ২৫শে জানুয়ারি ২০১৭ সালের স্বাক্ষর রয়েছে। পরবর্তী পৃষ্ঠায় থালাবাটি কম্বল জেলখানার সম্বল এর একটি ছবি প্রকাশিত হয়েছে। মূল বইয়ের ২৭ থেকে ৫৪ পৃষ্ঠার উপরে যে প্রশ্নগুলো চাকরি ক্ষেত্রে আসে, আমরা এখন সেই প্রশ্নগুলো পড়ব। ১. থালাবাটি কম্বল জেলখানার সম্বল কারাগারের রোজনামচার এ নাম দিয়েছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজনামচার বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেন কি লিখে? জেলে যারা যায় নাই, জেল যারা খাটে নাই। চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা, ভিতরে সমস্ত কয়েদি একসাথে থাকে তাহা নয়। জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে। কার বর্ণনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগার যার একটা আলাদা দুনিয়া। এখানে আইনের বইতে যত রকম শাস্তি আছে, সকল রকম শাস্তিপ্রাপ্ত লোকই পাওয়া যায়। কোন বইয়ের উদ্ধৃতি? কারাগারের রোজনামচা। হাজতি কারা? যাদের বিচার হয় নাই বা হচ্ছে এবং এখনও যারা জামিন পায় নাই তারা। কারাগারের রোজনামচা বইয়ে কত রকমের জেল আছে বলে উল্লেখ আছে? ৩ রকমের: কেন্দ্রীয় কারাগার, জেলা জেল আর সাব জেল। জেলখানায় মানুষ থাকে না, মেশিন হয়ে যায়। কে জেলের ভয়াবহতা প্রকাশ করেছেন এভাবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজনামচা উল্লেখপূর্বক কোন জেলে ২-৩ মাসের সাজাপ্রাপ্ত লোক ছাড়া রাখে না? সাব জেল। কারাগারের রোজনামচা বইতে উল্লেখপূর্বক কত বছরের উপরে জেল হলে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়? প্রায় ৩ বছর। বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা বইয়ে শুরুতে কয়বার জেলে যেতে বাধ্য হয়েছিলেন বলে উল্লেখ করেছেন? ৫ বার। রাজবন্দী হিসেবে জেল খেটেছি, সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছে, আবার হাজতি হিসেবেও জেল খাটতে হয়েছে, তাই সকল রকম কয়েদির অবস্থা নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি। কে বুঝতে পেরেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার জীবন কি
আমার জীবনে কি ঘটেছে তা লিখতে চাই না, তবে জেলে কয়েদিরা কিভাবে তাদের দিন কাটায় সেটাই আলোচনা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবের এই কথা কোন গ্রন্থে আছে? কারাগারের রোজনামচায়। কারাগারের সেল কত প্রকার? সেল অনেক প্রকার। কারাগারের একরারীদের কোথায় রাখা হতো? সেল। কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখপূর্বক জেলের মধ্যে অন্যায় করলে কয়েদিদের কিভাবে সাজা দেওয়া হতো? সেলে বন্দি করে। কারাগারের রোজনামচা বর্ণনায় কয়েদিদের কি দিতে দিতে অবস্থা কাহিল হয়ে যায় বলে বঙ্গবন্ধু উল্লেখ করেছেন? গুনতি। কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখপূর্বক জেলে কয়েদিদের দিনে কয়বার করে গুনতি দিতে হয়? 6 বার। কারাগারের কোনো সেলে 2 জন রাখা হয় না কেন? কারাগারের রোজনামচায় উল্লেখ আছে, এর কারণ কি? ব্যভিচার হতে পারে। জেলে সাজাপ্রাপ্ত কয়েদিদের সাজার কত ভাগ সম্পূর্ণ হলে কয়েদিরা পাহারাদারদের কাজ পায় বলে কারাগারের রোজনামচা বইয়ে উল্লেখ আছে? অর্ধেক। বইটিতে উল্লেখপূর্বক কনভিক্ট ওভারসিয়ার এর অপর নাম কি? মেট। কারাগারের রোজনামচায় উল্লেখপূর্বক কয়েদিদের সাজা কত ভাগ হলে মেট হতে পারে? 3 ভাগের 2 ভাগ। কয়েদিরা নাইট গার্ড হিসেবে প্রমোশন পেলে কি পায়? কোমরে বেল্ট ও সিপাহীদের মতো বাঁশি। কারাগারের রোজনামচায় উল্লেখ আছে কয়েদিদের মধ্যে কাদের ক্ষমতা সিপাহীদের সমান? কালা পাগড়িদের। কালো পাগড়ি দেওয়া হয় কাদের? যাবজ্জীবন সাজা খাটা প্রায় শেষ এবং স্বভাব চরিত্রের পরিবর্তন হয়েছে এমন আসামিদের। যারা জেলের মধ্যে ভালোভাবে থেকেছে, স্বভাব চরিত্রের পরিবর্তন হয়েছে বলে মনে করা হয়, তাদের কিসের দায়িত্ব দেওয়া হতো? নাইট গার্ডের। কয়েদিরাই কয়েদিদের চালনা করে ও কাজ করায়। কাজ বুঝিয়ে দিতে হয়, আবার কাজ বুঝে নিতে হয়। কয়েদিদের উপর যে অত্যাচার হয় বা মারপিট হয় তাও কয়েদিরাই করে। ইংরেজদের কায়দায় কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়। এভাবে কারাগারের অব্যবস্থাপনা কোন গ্রন্থে উল্লেখিত আছে? কারাগারের রোজনামচায়। কেসটা কোল কি? জেলে যেখানে জেল সুপার এসে নতুন কয়েদিদের সকল কিছু তথ্য নোট করে ও কয়েদিরা অন্যায় করলে বিচার হয়। সেন্ট্রাল জেলে কয় ধরনের ডিপার্টমেন্ট আছে? এদেরকে তৎকালীন সময়ে কি বলা হতো বলে কারাগারের রোজনামচায় উল্লেখ আছে? দফা। রাইটার দফা। কয়েদিদের মধ্যে যারা লেখাপড়া জানে তাদের জেলে কি কাজ দেওয়া হয়? রাইটার। কয়েদিদের খালাসের সময় হিসাব করে কে? রাইটার দফা। কারাগারে যত গোলমাল তাহা কোন দফায় লোকেরাই বেশি করে বলে কারাগারের রোজনামচায় উল্লেখ আছে? রাইটার দফা। কেন্দ্রীয় কারাগারে যারা অফিসের কাজ করে, চিঠিপত্র লিখে দেয়, আপিল লিখে দেয়, দরখাস্ত লিখে দেয়, তাদেরকে কোন দফায় ফেলা হতো বলে এই পুস্তকে উল্লেখ আছে? রাইটার দফা। চৌকি দফা। কারাগারের রোজনামচায় বর্ণনায় যারা রান্নাবান্না করে তাদের কোন ডিপার্টমেন্টে রাখা হতো? চৌকি দফা। যে সমস্ত কয়েদিদের বাইরের অবস্থা ভালো, শিক্ষিত, সম্মানিত জেলে এসে পড়েছে তাদেরকে কি দেওয়া হয়? ডিভিশন। জেলা সাধারণ শ্রেণীর কয়েদিদের কোন শ্রেণী বলা হয়? তৃতীয় শ্রেণী। ডিভিশন কয়েদিদের বঙ্গবন্ধু শেখ মুজিব এক কথায় কি বলে উল্লেখ করেছেন? সুখী কয়েদি। কে জেলখানার অবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, জেলখানায় পাওয়া যায় না এমন জিনিস খুব অল্পই আছে, তবে মেয়ে লোক শুধু পাওয়া যায় না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জলভরি দফা। কোন দফায় বেশ শক্তিশালী লোক দেখে পূরণ করা হয় বলে কারাগারের রোজনামচায় উল্লেখ আছে? জলভরি দফা। যারা জেলখানায় পানি সরবরাহের দায়িত্বে থাকে তাদের কোন দফায় ফেলা হতো বলে এই বইতে উল্লেখ আছে? জলভরি দফা।
মূলত এই প্রশ্নটা দুইভাবে লেখক লিখেছেন, যাতে চাকরি পরীক্ষায় দুইভাবে যদি ঘুরে আসে তাহলে বলতে সুবিধা হবে। ঝাড়ু দফা, যারা জেলখানায় পরিষ্কারের দায়িত্বে থাকেন তাদেরকে কোন দফায় বিভক্ত করা হয় বলে বইটিতে উল্লেখ আছে? ঝাড়ু দফা। জেলের কয়েদিদের মধ্যে যারা বুড়ো অসুস্থ তাদের কোন দফায় অন্তর্ভুক্ত করা হতো? ঝাড়ু দেওয়ার যে দফাটা ছিল সেটাতে। জেলের বন্দুক দফা, জেলের ভিতর বন্দুক দফার কয়েদিদের কোন কাজের দায়িত্ব থাকে? মেথরের কাজ। বন্দুক দফায় কাজ করলে কি পাওয়া যায়? রোজ মাছ, তেল, সাবান ও আটি করে বিড়ি। পাগল দফা, জেলখানায় পাগলদের কোন দফায় রাখা হয়? পাগল দফায়। দুনিয়ায় কত রকমের পাগল আছে জেলে আসলে বোঝা যায়, বলেছেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেলখানায় পাগল কয়েদিদের দেখাশোনা করে কারা? মেট পাহারারা। কতটি সেলে পাগল রাখা হতো বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারের রোজনামচায় উল্লেখ করেছেন? 40টি সেলে। শয়তানের কল, উল্লেখিত বইয়ের উল্লেখপূর্বক ঢাকা জেলে শয়তানের কল বলতে কি বোঝানো হয়েছে? কম্বল ফ্যাক্টরিকে। সাফ সুতরা হয়ে গোসল না করলে আমাদের চিনতে পারবেন না, মাথা মুখ সারা শরীরে তুলো লেগে আমাদের চেহারা শয়তানের মতো হয়ে যায় বলে শয়তানের কল নাম দেয়া হয়েছে। এখানে কিসের বর্ণনা দেয়া হয়েছে? কম্বল ফ্যাক্টরি। জেলখানায় কয়েদিদের শীতের দিনে কয়টি করে কম্বল দেয়া হতো? 3টি। ঢাকা জেলের চাদর, কয়েদিদের কাপড়, মোড়া, টেবিল, চেয়ার, খাট, গদি অনেক কিছুই এখানে তৈরি হয়। এখানে কারাগারের রোজনামচায় কিসের বর্ণনা দেয়া হয়েছে? দর্জি খাতা। দর্জি খাতার চার্জে কে থাকেন? ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। কারাগারের রোজনামচায় উল্লেখপূর্বক কয়েদিরা জেলে সিক ম্যান বলে কাকে বোঝাতো? হাসপাতালকে। কারাগারের রোজনামচার বর্ণনা অনুসারে ঢাকা জেলের হাসপাতালে কতজন রোগীর স্থান হতে পারে বলে বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন? প্রায় 100 জন। ডাক্তার কখন কয়েদিদের মেডিকেল ডায়েট দিয়ে থাকেন? কয়েদিদের ওজন কমে গেলে। ভালো ব্যবহারে ডাক্তার যারা কয়েদিদেরও মানুষ ভাবে আর রোগী ভেবে চিকিৎসা করে তারা বেশি দিন জেলখানায় থাকতে পারে না। এখানে শেখ মুজিবুর রহমান জেল হাসপাতালের বর্ণনা দিয়েছেন তা কোন গ্রন্থের অন্তর্গত? কারাগারের রোজনামচায়। হাসপাতালে রোগীদের জন্য আলাদা পাক হয়, এখানটায় হলো খাওয়ার আড্ডা। কয়েদিরা কথা বলতে সাহস পায় না, তাই তাদের মুখের গ্রাস অনেকেই খেয়ে থাকেন। কে এখানে জেল হাসপাতালের দুর্নীতি বর্ণনা দিয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেলে কোনো ঘটনা চাপা থাকে না, যে কোনো ঘটনা জেলখানায় আধ ঘন্টার ভিতর 2500 কয়েদিদের কানে চলে যাবে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলের কথা বলেছেন? ঢাকা জেল। আমাকে ও মাওলানা সাহেবকে মেডিকেল ডায়েট বাঁচাইয়া রেখেছিল দ্বিতীয়বার। পরে খবর নিয়ে শুনলাম নুরুল আমিন সাহেব নাকি জেল সুপারিনটেন্ডেন্ট সাহেবকে বলে রেখেছিলেন যে আমাদের যেন কোনো খাওয়ার থাকার কষ্ট না হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এই কথা কোন গ্রন্থে অন্তর্গত? কারাগারের রোজনামচায়। কে জেল সুপারিনটেন্ডেন্টকে বলে রেখেছিল যে বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানীর যেন থাকা খাওয়ার কষ্ট না হয়? নুরুল আমিন। দেখুন, প্রথম প্রশ্নে যেটি ছিল সেটিকেই ঘুরিয়ে আবার দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে। পাকিস্তান হওয়ার পরে রাজবন্দীদের যে সমস্ত সুযোগ সুবিধা ইংরেজ আমলে ছিল তাহা উঠাইয়া দেওয়া হয়। রাজবন্দীদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হতো না, তাদের ব্যবহার করা হতো সাধারণ কয়েদিদের মতো। কারাগারের রোজনামচায় অনুসারে কে জেলে রাজবন্দীদের অবস্থা নিয়ে এই বর্ণনা দিয়েছিলেন? শেখ মুজিবুর রহমান। যেহেতু বইটি তিনি লিখেছিলেন তার মানে এগুলো তিনি প্রত্যক্ষভাবে দেখেছিলেন, তাই তিনি বর্ণনা করেছিলেন। কত সালে সমস্ত রাজবন্দী প্রায় 60 দিন অনশন ধর্মঘট করে সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা আদায় করে নিয়েছিল বলে বঙ্গবন্ধুর বর্ণনায় পাওয়া যায়? 1950 সালে। 1950 সালে রাজবন্দীরা কতদিন অনশন করে কিছু সুযোগ সুবিধা আদায় করেছিল? প্রায় 60 দিন। অর্থাৎ একই প্রশ্নের উত্তর
একই রকম থাকবে, কিন্তু প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় হয়তো দেখা দিতে পারে। 50-এর দশকে সমস্ত রাজবন্দীরা অনশন ধর্মঘট করার পর সরকার কয়টা গ্রেড দেয় এদের? দুটো। 50-এর দশকে রাজবন্দীরা অনশনে ধর্মঘট করার পরে যে গ্রেড সরকার বরাদ্দ করেছে তাতে গ্রেড 1-এ কী কী পেত? 2 ছটাক মাছ, সকালে 2 টুকরা রুটি আর চা। 1952 সালে বঙ্গবন্ধু সহ অন্যান্য রাজবন্দীদের কতদিন পর পর পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয়া হতো বলে কারাগারের রোজনামচায় উল্লেখ আছে? 15 দিন। 1952 সালে কারাগারের অন্তরীণ অবস্থায় বঙ্গবন্ধুকে কত দিনে একটা চিঠি লিখতে দিত? সপ্তাহে একটি। কারাগারের রোজনামচায় উল্লেখ আছে কারাগারের রাজবন্দীদের কতদিন পর পর একটি চিঠি লেখার অনুমতি ছিল? 1 সপ্তাহ পর পর। সপ্তাহে একটি চিঠি লিখতে দিত, তা আবার আইবি অফিস হয়ে যেত। স্ত্রীর কাছে চিঠি লিখলে আইবি কর্মচারীরা পড়তেন, প্রেমের চিঠিও তারা পড়ে আনন্দ পেতেন। জেলে থেকে যদি কাউকে কিছু আনন্দ দেয়া যায়, ক্ষতি কী? কারাগারের রোজনামচার অনুসারে এইভাবে কে কারাগারের জীবন বর্ণনা করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1952 সালে কারাগারে বঙ্গবন্ধুকে পরিবারের সাথে দেখা করার জন্য কত সময় দেয়া হতো? 20 মিনিট করে সময় দেয়া হতো। নিষ্ঠুর কর্মচারীরা বোঝে না যে স্ত্রীর সাথে দেখা হলে আর কিছু না হোক একটা চুমু দিতে অনেকেরই ইচ্ছে হয়, কিন্তু উপায় কী? আমরা তো পশ্চিমা সভ্যতার মানুষ হই নাই। কারাগারের রোজনামচা অনুসারে কে এভাবে মনের আক্ষেপ জানিয়েছিলেন? শেখ মুজিবুর রহমান। আমরা নিরাপত্তা বন্দী হয়ে যাই যখন সরকারের ইচ্ছা ছাড়বে, বিনা বিচারে বন্দী। মুক্তি পাওয়াটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। উক্তিটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1949 সাল থেকে 52 সাল পর্যন্ত বঙ্গবন্ধু তার স্ত্রীকে জেলখানায় দেখা করতে কেন নিষেধ করেছিলেন? বেগম ফজিলাতুন্নেসা মুজিব দুটি ছেলে মেয়ে নিয়ে গোপালগঞ্জের দেশের বাড়ি থাকতেন, তাই তাদের আসা যাওয়ার কষ্টের কথা মনে করে। 1949 সাল থেকে 50 সাল পর্যন্ত নিরাপত্তা বন্দী কে কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, মাওলানা ভাসানী, শের-ই বাংলা, একে ফজলুল হক এবং আব্দুর রউফ। 1950 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরাপত্তা বন্দীর সাথে সাথে সশস্ত্র কারাদণ্ড দেয়া হয় কতদিন? 3 মাস। 1949 সাল থেকে 50 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মামলায় নিরাপত্তা বন্দী হয়েছিলেন? 144 ধারা ভঙ্গের জন্য। 1950 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরাপত্তা বন্দী ও সশ্রম কারাদণ্ড প্রদানের পর ঢাকা জেল থেকে কোন জেলে নিয়ে যাওয়া হয়? ফরিদপুর জেল। বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলে কয়েদি হিসেবে কী কাজ দিয়েছিল? সুতা কাটার কাজ। কেউ যদি কিছু জিজ্ঞেস করতো, বলতাম আমি কয়েদি, কথা বলা নিষেধ। আমার জন্য ওদের ক্ষতি হবে কেন? কারাগারের রোজনামচায় উল্লেখ আছে সিপাহীদের সাসপেন্ড হওয়া থেকে বাঁচানোর জন্য এরকম আচরণই করতেন কে? শেখ মুজিবুর রহমান। আইন দফা। কারাগারের রোজনামচাতে কোন দফাকে সবচেয়ে কষ্টকর দফা হিসেবে দেখানো হয়েছে? আইন দফা। একটু মেজাজ দেখানো কয়েদি হলেই সাজা দেওয়ার জন্য এই দফা পাশ করা হতো। এদের গরুর মতো ঘানিতে ঘুরতে হতো, আর একটা পরিমাণ ঠিক ছিল, সেই পরিমাণ তেল ভেঙে বের করতে হতো। কারাগারের রোজনামচায় এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দফার কথা বলেছেন? আইন দফা। কতটা কষ্টদায়ক এই দফাগুলো ছিল তিনি এটা বর্ণনা করেছেন। অর্থাৎ এই বইতে তিনি একসাথে দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব রকম অনুভূতিকেই প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দফার কথা বলেছেন? আইন দফার কথা বলেছেন। অর্থাৎ এই জিনিসগুলো আইন দফার ভিতরে হতো। আইন দফা কত সাল পর্যন্ত জেলে কার্যকর ছিল? 1950 সাল পর্যন্ত। সরকার হুকুম দিয়েছে কয়েদি দিয়ে ঘানি ঘুরানো চলবে না। আপনার জেলে এখনও চলছে কেন? কারাগারের রোজনামচা অনুসারে কে জেলের সাহেবকে জবাবদিহি করেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরেরটা হচ্ছে ডাল চাকি দফা। কারাগারের রোজনামচায় উল্লেখপূর্বক জেলখানায় ডাল ও গম ভাঙতে হতো কোন দফায়? ডাল চাকি দফায়।
জেলখানায় ডাল চাকি দফায় যাদের গুড মার্কা স্বাস্থ্য তাদের দিনে কি পরিমাণ ডাল ভাঙতে হতো? 1 মণ। কারাগারে রোজ নামচায় উল্লেখপূর্বক ডাল চাকি দফায় যাদের স্বাস্থ্য মিডিয়াম তাদের কি পরিমাণ ডাল ভাঙতে হতো? আধা মণ। কারাগারের রোজনামচা বইতে উল্লেখপূর্বক ডাল চাকি দফায় প্রত্যেককে প্রতিদিন কি পরিমাণ গম ভাঙতে হতো? 10 সের। এর পরেরটি হচ্ছে হাজতি দফা। যাদের জামিন হয় নাই, মামলা চলছে, তাদের কোন দফায় রাখা হয় বলে কারাগারের রোজনামচায় উল্লেখ আছে? হাজতি দফা। ঢাকা জেলে হাজতি দফায় লোকেদের কোথায় রাখা হতো বলে কারাগারের রোজনামচা বইতে উল্লেখ আছে? একটা 3 তলা দালানে। 1949 সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করেই কারাগারের কোন দফায় রেখেছিল বলে কারাগারের রোজনামচা এই বইতে উল্লেখ আছে? হাজতি দফায়। জেলে কোন অপরাধের কয়েদিদের ডিভিশন দেওয়া হতো না বলে এই বইতে উল্লেখ আছে? পাশবিক অত্যাচারীদের। অর্থাৎ জেলে কোন অপরাধে কয়েদিদের ডিভিশন দেওয়া হতো না? যখন পাশবিক অত্যাচার করা হতো সেই অপরাধীদের। ছোকরা দফা। 15 বছরের নিচে ছেলেদের জেলের কোন দফায় রাখা হতো বলে কারাগারের রোজনামচায় উল্লেখ আছে? ছোকরা দফায়। বঙ্গবন্ধু কিশোরদের অপরাধ প্রবণতা বা অবস্থা বুঝতে 8 বছরের এক ছেলের কতবার জেলে এসেছে বলে উদাহরণ দিয়েছেন এই বইতে? 3 বার। এই বইতে বঙ্গবন্ধু যে চোরের বা পকেটমারের কাহিনী বর্ণনা করেছেন তাতে কিসের চিত্র ফুটে উঠেছে? চোরের স্বভাব যে পরিবর্তন হয় না। 1950 সালে ঢাকা জেলে কি পরিমাণ কয়েদি ও হাজতি ছিল বলে এই বই হতে ধারণা পাওয়া যায়? প্রায় 2000 হতে 2500। চিন্তা করা যায়। লুদুর কাহিনী। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত বছর উল্লেখ করা হয়েছে এই বইতে? 20 বছর। জেল দিয়ে লোকের চরিত্র ভালো হয়েছে বলে আমি জানি না, কে বলেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজনামচাতে বঙ্গবন্ধু যে চোরের জীবনী নিয়ে বেশ আলোচনা করেছেন তার নাম লুৎফুর রহমান ওরফে লুদু। লুদু কোন ক্লাসের কয়েদি ছিল? বি ক্লাস। লুদু কত বছর বয়স থেকে চুরি ও পকেটমার শুরু করেছিল? 13 বছর বয়স থেকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে, আমার চ্যানেলের সাথে, এই ভিডিওটির সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আরও নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আপনার মতামত জানাবেন। কিভাবে আরও নতুন নতুন ভালো ভিডিও করা যায় সেটি জানতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আর আমি যে তথ্যগুলি কারাগারের রোজনামচা বইয়ের সম্পর্কে জানাচ্ছি সেটা মূলত এই বই থেকে দেয়া হচ্ছে। এটি হচ্ছে শর্ট টেকনিকের বই। ওদের এই বইতে খুব সুন্দর করে দেয়া আছে, তাই আমি এই বই থেকে পড়ে আপনাদেরকে এই তথ্যগুলো সম্পর্কে জানাচ্ছি। ধন্যবাদ।